আজকে বাংলাদেশে কোঠা বিরোধী আন্দোলন চলতেছে। আপনারা কি জানেন কোঠা বিরোধী আন্দোলনটা কি? কোঠাটা কি? আপনারা অনেকেই জানেন না। 56% কোঠা ভিত্তিক চাকরি হবে। যদি 100 জন ম্যাজিস্ট্রেট নেওয়া হয়, এর মধ্যে 56 জন কোঠায়। আপনি চিন্তা করতে পারছেন মেধা কোথায়? মেধার দাম কোথায়? আর সেই 56 জন যে কোথায় যাবে, কি অবস্থা? অবস্থাটা কি? আজকে দেখেছেন পত্রিকা এসছে, বিভিন্ন রিপোর্টের মধ্যে আসছে, একজন মুক্তিযোদ্ধা তার সন্তান হলো 1 জন 2 জন, কিন্তু তার সন্তান দাবি করছে 7 জন। আজকে পত্রিকায় দেখেন মোট 9 জন, 7 আর 2 9, 2 জন অরিজিনাল আর 2 জন মুক্তিযোদ্ধা কোঠায়। মুক্তিযুদ্ধ কোঠায় বোঝেন না? যেরকম মুক্তিযুদ্ধ কোঠা চাকরি দেওয়া যায়, মুক্তিযুদ্ধ কোঠা ছেলেও নেওয়া যায়। আমি যা দেখলাম আর কি, সন্তান না হইলেও মুক্তিযোদ্ধা কোঠায় সন্তান জন্মগ্রহণ করানো যায়। এ খুব দারুণ মজার ব্যাপার। এতদিন জানতাম মুক্তিযুদ্ধ কোঠায় বা অন্য কোঠায় চাকরি দেওয়া হয়, কিন্তু এখন দেখা যায় যে মুক্তিযুদ্ধ কোঠায় সন্তানও জন্ম দেওয়া হয়। দারুণ কোঠা। এদেশে মেধাবী ছাত্ররা কি করবে? ঘাস কাটবে? তারা কি ঘাস কাটবে? আমাকে বলুন তো। একটা ক্লাসের মধ্যে মনে করেন কতজন মেধাবী থাকে? গোল্ডেন এ প্লাস কতজন পায়? গোটা বাংলাদেশে যে পরীক্ষার্থী ছাত্ররা, এর মধ্যে ফার্স্ট ক্লাস ফার্স্ট কতজন হয়? 1 জন। আগে যখন এই সিস্টেমের পরীক্ষা ছিল, এখন গোল্ডেন এ প্লাস 100 মার্কস কতজনে পায় বাংলাদেশে? আমাকে বলুন তো। 95% মার্কস কতজনে পায়? অথচ সেই ব্যক্তি চাকরি পাবে না, আর আমি নাখারাস্তা, কিছুই পারি না, আমি কোঠার ভিত্তিতে চাকরিতে ঢুকে যাব। তা বাংলাদেশ গোল্লায় যাবে না আসমানে যাবে? এটা গোল্লাই যাবে। সেই অবস্থা চলতেছে। এটা হতে পারে? এটা সম্ভব? বুঝলাম কোঠাটা কি? নাতিপুতি 14 গোষ্ঠী সে কোঠার আন্দারে থাকবে। লুটপাট নাকি? না ফাইজলামি নাকি? এদেশের খেটে খাওয়া মানুষের টাকা দিয়ে, এদেশের রক্ত ঝরা মানুষের টাকা দিয়ে, ঘাম ঝরানো মানুষের টাকা দিয়ে, আজকে খাজনা ট্যাক্স ভ্যাটের পয়সা দিয়ে এখানে পাগলামি চলবে, যা ইচ্ছা তাই চলবে, যা চলতে দেওয়া হবে না। দেখেন আনিসুল হক সাহেব কি বলেন, আইনমন্ত্রী। যারা কোঠা বিরোধী আন্দোলন করে তারা পাকিস্তানের প্রেতাত্মা, রাজাকারের সন্তান। এই রাজাকার আর মুক্তিযোদ্ধা, এই বৈষম্যমূলক 2টা শব্দকে বাংলাদেশ থেকে তুলে দিতে হবে। এই 2টা শব্দ হলো বাংলাদেশকে ধ্বংস করার চক্রান্ত। কোথায় 50 বছর চলে গেছে আজকে স্বাধীনতার বয়স? এখন কিসের বৈষম্যতা আসবে? এখন ভারতের রাজাকাররাই এই শব্দ জিয়ে রাখতে চায়। ভারতের রাজাকাররা যারা এই দেশকে ভারত করতে চায়। বাংলাদেশে মেধার ভিত্তিতে চাকরি হবে, কোঠার ভিত্তিতে নয়। কিসের ভিত্তিতে? না কোঠার ভিত্তিতে। আপনারা একমত না দ্বিমত? আমরা সবাই এক।